বন্ধুরা ভিডিওতে ভিউজ আসা বন্ধ হয়ে গেছে, এখনই আনলক করুন। হ্যাঁ বন্ধুরা, ওয়াইটি স্টুডিও অ্যাপের ভেতরে এমন একটা সেটিং চলে এসেছে, এটা যদি আপনারা আনলক করে দেন তাহলে কিন্তু ভিডিও আপলোড দিলে এবার প্রত্যেকটা ভিডিওতে ভিউজ বাড়বে। অনেক পরিশ্রম করে অনেক ইউটিউবাররা ভিডিও আপলোড দিচ্ছে কিন্তু তাদের ভিডিওতে ভিউজ আসছে না। অনেকেই বলছে যে ইউটিউব অ্যালগরিদম নাকি কাজ করছে না ঠিকঠাক। না ভাই, ইউটিউব অ্যালগরিদম কাজ করছে, শুধুমাত্র এই আনলক বাটনে ক্লিক করে দিলেই কিন্তু এবার ভিডিওতে ভিউজ আসা স্টার্ট হয়ে যাবে বন্ধুরা। আর কিন্তু কাউকে ফলো করা লাগবে না, আর ভালো এসইও করা লাগবে না। শুধুমাত্র ভিডিও আপলোড করে দিন ভালো একটা টাইটেল দিয়ে, ব্যাস ওয়াইটি স্টুডিও অ্যাপের ভেতরে এই আনলক বাটন যদি আপনারা একবার খুলে দেন তাহলেই ভাই আপনার ভিডিওতে ভিউজ আসা স্টার্ট হয়ে যাবে। কারণ এরকম একটা বাটন কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপের ভেতরে রয়েছে, আমরা অনেকেই জানি না। তো কিভাবে এই সেটিংসটাকে করবেন চলুন বন্ধুরা, আমি আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দেব। এর জন্য আপনাদের লাগবে ওয়াইটি স্টুডিও অ্যাপ। ঠিক আছে, শুধুমাত্র ওয়াইটি স্টুডিও অ্যাপ থাকলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসা শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, সরাসরি ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে আপনারা ওপেন করে নেবেন। ঠিক আছে, ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করার পরে আপনারা অ্যানালাইটিক্স বাটনে প্রেস করবেন। বন্ধুরা, অ্যানালাইটিক্স বাটনে প্রেস করার পরেই আপনারা বাম সাইডের কানিতে দেখতে পাবেন ট্রেন্ডস একটি ট্যাব। বন্ধুরা, এটাই হলো সেই আনলক বাটন, যেটা ব্যবহার করলে আপনার ভিডিওতে এবার থেকে ভিউজ আসবেই আসবে, এতে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, তো বন্ধুরা, আমি আপনাদের কাছে ছোট্ট একটা দাবি করব, সেটা হলো যদি আপনারা ইউটিউব বিষয়ে যদি জানতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই সিরাজ টেক বিডি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে কিন্তু নিয়মিত ইউটিউব রিলেটেড ভিডিও আপলোড করা হয়। তো আসা যাক বন্ধুরা, ট্রেন্ড অপশানে ক্লিক করার পরেই কিন্তু আপনারা নিচে একটা অপশান দেখতে পাবেন, রিসেন্ট ভিডিও। হ্যাঁ বন্ধুরা, রিসেন্ট ভিডিও। কারণ অনেকেই ভিডিও আপলোড করে, অনেক এসইও করে, ভালো থাম্বনেল লাগায়, ভালো টাইটেল লাগায়, কিন্তু তাদের ভিডিওতে ভিউজ আসে না। নিয়মিত ভিডিও আপলোড করা সত্ত্বেও ভিডিওতে ভিউজ আসে না, তাহলে ভাই এই সেটিংসটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রিসেন্ট বাটনে ক্লিক করলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনার চ্যানেলে কোন ধরনের ভিডিও আপলোড করা উচিত। বন্ধুরা, এখানে রিসেন্ট ভিডিও দেখাচ্ছে মানেই বুঝতে হবে ওয়াইটি স্টুডিও অ্যাপ কিন্তু আপনাকে হাতে কলমে দেখে দিচ্ছে যে এখানে যে ভিডিওগুলো শো করছে এই ধরনের ভিডিও আপনার চ্যানেলে আপলোড দিতে হবে, তবেই কিন্তু আপনার অডিয়েন্সরা আপনার ভিডিও দেখবে। কারণ আমরা অনেকেই ভিডিও আপলোড করি কিন্তু উল্টোপাল্টা ভাবে, আজকে একটা ফানি ভিডিও, কালকে একটা টেক ভিডিও, তারপর একটা ব্লগ ভিডিও, এরকম কিন্তু মিক্স কন্টেন্ট আমরা আপলোড করে থাকি। আমাদের মাথায় কিন্তু আসে না যে আমরা কোন ধরনের ভিডিও আপলোড করব, কিন্তু না, ইউটিউব বলছে একই নিশে কাজ করুন, একই ক্যাটাগরিতে কাজ করুন, তবেই কিন্তু আপনার চ্যানেলটাকে আপনি গ্রো করাতে পারবেন। তো বন্ধুরা, রিসেন্ট ভিডিও মানেই বুঝতে হবে আপনার চ্যানেলে এই ধরনের ভিডিও আপলোড করতে হবে, তবেই কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসা শুরু হয়ে যাবে। কারণ অনেকেই ভিউজ সাবস্ক্রাইব নিয়ে হতাশ হয়ে পড়েন, আরে ভাই ভিডিও আপলোড দিচ্ছি নিয়মিত, ভিডিওতে ভিউজ পাচ্ছে না। আরে ভাই কিভাবে পাবেন, যদি আপনি সেই অডিয়েন্সদের টার্গেট অনুযায়ী যদি কন্টেন্ট আপনি না তৈরি করতে পারেন তাহলে আপনার ভিডিও কেউ দেখবে না ভাই। তাই রিসেন্ট ভিডিও মানেই এই ধরনের ভিডিও আপনাকে আপলোড দিতে হবে, তবেই আপনার চ্যানেল গ্রো করবে, তবেই আপনার ভিডিওতে ভিউজ বাড়বে, তবেই আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়বে। বন্ধুরা, এই ট্রিকটা আজই আপনারা অ্যাপ্লাই করুন, 100% আপনার ভিডিও গ্রো করবে, ভিডিওতে ভিউজ আসা কিন্তু শুরু হয়ে যাবে। এবং ওপরে আরও একটা বাটন আপনারা দেখতে পাবেন, যেমন কিওয়ার্ড এক্সপ্লোরার। ঠিক আছে, এখান থেকে আপনারা টাইটেল রিসার্চ করতে পারেন, কারণ আমরা অনেকেই এসইও করি বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে, কিন্তু না, এখান থেকে আপনারা টাইটেল রিসার্চ করবেন। যে টাইটেলের ডিমান্ড বেশি সেই টাইটেলের ওপরে আপনারা ভিডিও তৈরি করবেন, বা যে ভিডিওটা আপনি আপলোড করতে চাইছেন সেই ভিডিওতে এই ধরনের টাইটেল আপনাকে বসে দিতে হবে রিসার্চ করে, তবেই কিন্তু ইউটিউব সার্চ থেকে আপনার ভিডিওতে ভিউজ আসা শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।